अस्सलातु वस्सलामु अलैका या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़नबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। जिंदा नबी हायत नबी हाजिर नाज़िर नबी जात नूर इज्जत नबी সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত আপনার আমার প্রাণের নবী, জানের চেয়ে প্রিয় নবী, নূর আলা নূর নবী, নূর মুজাসসাম সরকারে দো আলম হুজুর নূর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির নুরানি কদম মুবারকে লাখ কোটি সালাম। মুর্শিদানা সৈয়দনা খন্দনে গৌসুল আজম খন্দনে খাজা গরিব নওয়াজ মাঝভান্ডা দরবার শরীফের সংস্কারক, ইসলামের সংস্কারক, বাংলাদেশ ও সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি সভাপতিত্ব দায়িত্ব পালন করেছিলেন, সুফিজমের সভাপতি দায়িত্ব ছিলেন সেই মহান হস্তি, লাখ কোটি ভক্তবৃন্দের পীর ও মুর্শিদ, আমারও পীর ও মুর্শিদ, যার কাছে আমি 1974 সালে আজকে থেকে 51 বছর আগে বয়াত রসুল গ্রহণ করেছিলাম। যেই মহান হস্তি, যার সাথে 5 থেকে 6 বার তিনি আমাকে হজে নিয়েছেন, উমরা করিয়েছেন আমাকে 2 বার, যার সাথে আমি আগরতলাতে সফর করেছিলাম। বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জেলায় যিনি কষ্ট করে দুঃসময়ে তরিকা ইমাজ ভান্ডারিয়ার সঠিক রূপরেখা প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, সেই মহান হস্তি আপনার আমার প্রিয় মুর্শিদ আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শাহ সুফি মৌলানা সৈয়দ মঈনুদ্দীন আহমদ আল-সানি ওয়াল-সানি মজভান্ডারি কদ্দাসাল্লাহুল আজিজ মজভান্ডা দরবার শরীফে বাবাজান কবলা কাবার পবিত্র রওজা মুবারকে, তার নুরানি কদম মুবারকে লাখ কোটি সালাম। বাবা সাইফুদ্দিন কবলা কাবার কদমে লাখ কোটি সালাম। প্রিয় আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আশিকানে মজভান্ডারি, আশিকানে তরিকতপন্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মিলাদ কিয়াম শেষ করেছি, মোনাজাত হবে। মোনাজাতের পরে সাহেবে দাওয়াত প্রতি বছরের না এবছরও সামা জিকির করবেন, সেই কারণে আমরা আলোচনাটা সংক্ষিপ্তভাবে আমরা শেষ করেছি, যাতে আশিকানরা তার আশিকের খোরাকটা যেন সামা থেকে পায়। ঠিক কিনা? মুর্শিদ বামানুদ্দিন বলেছেন, সুফিরা বলে থাকেন, আমরা আল্লাহ জিকির করি না, সামার মাধ্যমে বাদ্যযন্ত্রের মাধ্যমে সহি জিকির যেটা হবে সেটা হলো জিকিরে আকবর। সুবহানাল্লাহ। সেটা হলো কি? জিকিরে আকবর, সবচেয়ে বড় জিকির, যদি সহিভাবে আমরা করতে পারি। ঠিক কিনা? বলে আর হুজুর আবার সহিভাবে বললেন কেন? আমরা কি সকলেই শুদ্ধ থাকি? অজু কালাম করে বসি? মুর্শিদ হুকুম দিয়েছেন পবিত্র হয়ে অজু কালাম করে তারপরে সেমা জিকিরে বসবে। কারো যদি ধূমপানের আসক্ত থাকে, সে সেমা থেকে উঠে যাবে, বাইরে যাবে, ধূমপান করে আবার অজু করে তারপরে সে সেমাতে আসবে, যেহেতু এটা জিকিরে আকবর। এই জিকির করতে পারলে, এই জিকিরে যদি মত্ত হতে পারি আমরা, তাহলে এই জিকিরের মধ্যে আমার মুর্শিদ, আমার রাসূল আপনার কলবের মধ্যে হাজির হয়ে যাবে। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। ফরজ কিনা? না মাপ আছে? প্রতিটা ওয়াক্ত নামাজ আমরা জামাতে এসে আদায় করার চেষ্টা করি। আমি বেশি লম্বা কথা বলবো না, যেহেতু আমাদের উলামায়ে আহলে সুন্নাত এবং আমাদের তরিকতের
লাইনে তিনি ওয়াজ করেছেন। তরিকতপন্থী মানুষদেরকে তিনি তরিকতের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন, নিজের মুর্শিদকে কিভাবে দেখা, তরিকায়ে মাঝভান্ডারিয়ার রূপরেখা কি, সেই বিষয়ে তিনি আলোকপাত করেছেন। আমি সেজন্য লম্বা কথা বলবো না, যেটা বলতে চেয়েছিলাম, এই জিকিরে আমরা কি দেখি, যদি সঠিকভাবে করতে পারি তাহলে আমার কলবের মধ্যে আমার আল্লাহ আল্লাহ রসুল হৃদয়ের মধ্যে বিরাজমান থাকে। এটা হক এবং সত্য। এখানে কোনো গুজব কথা নয়, মিথ্যা কথা নয়। কিতাব ঘাটেন, পড়েন, পড়লেই বুঝতে পারবেন যে আমি যে কথাটা বললাম এটা সহি না সহি না। আল্লাহর হাবিব বাগানে বসে কাজ করছেন, বাগানে বসে তার হাতে কাজ করতেছিলেন। মা আয়েশা হুজরা শরীফে আছেন। এমন সময় এক পাগল ডুগডুগি বাজিয়ে, ডুগডুগি চিনেননি? একটা ছোট ডুগডুগি, ডুগডুগি মানে তবলার মতো, দবের মতো ছোট, এরকম ডুগডুগি বাজাইয়া লাফাইয়া লাফাইয়া আল্লাহ জিকির করতেছে। আর বাচ্চারা পাগল পাগল বলে তাকে ঢিল মারছে, সমস্ত পিছনের অংশগুলি রক্তে ঝরঝরিত হয়ে গেছে। সেদিকে ভূক্ষেপ নেয় পাগল, তার ওই ডুগডুগি বাজে আল্লাহ জিকিরেই মত্ত। আল্লাহর হাবিবের হুজরাত সামনে দিয়ে যখন যাচ্ছিল, দয়াল নবীজি একটি গাছের আড়ালে লুকিয়ে গেলেন, যাতে পাগলটি আল্লাহ নবীকে দেখে তার ধ্যানটা যাতে ভঙ্গ না হয়। এই দৃশ্যটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু হুজরা থেকে দেখলেন। পাগলটা চলে যাওয়ার পর আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো নবী গো, এই পাগলটা ডুগডুগি বাজাতে বাজাতে আপনার সামনে দিয়ে চলে গেল, আপনি তাকে বাধাও দিলেন না, কিছু বললেন না, বরঞ্চ গাছের আড়ালে লুকিয়ে গেলেন, এটার ভেদ কি বুঝলাম না। আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, আমি যেটা দেখি এটা কি তোমরা দেখো? আমি ওই পাগলের ডুগডুগির দিকে তাকিয়ে দেখলাম তার ডুগডুগির তীরের সাথে খুদ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়ে আছে। আমি এই জন্য আড়ালে সরে গেলাম, আমাকে দেখে যেন তার ধ্যানটা ভঙ্গ না হয়। আমরা কি সেই জিকির করতে পারছি? হ্যাঁ, আমাদের সেই জিকির করতে হবে, সেইভাবে করতে হবে, আদবের সহিত, প্রেমের সহিত, নিজের মুর্শিদকে স্মরণ করে, আল্লাহ রসুলকে হাজির জেনে মেনে জিকির করুন। দেখুন আপনার হৃদয়ের মধ্যে আপনার মুর্শিদও আছে, আমার রসুলও আছে, আল্লাহও আছে। ঠিক কিনা? হ্যাঁ, নামাজ যে পড়েন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ কি বলেছেন? যে তোমরা সেজদার সময় মনে করবা যে আমি তোমার সেজদার সামনে হাজির নাজির। কি? আমি আল্লাহ তোমার সেজদার সময় আমি সেখানে হাজির নাজির। আমরা দিই ফাঁক কাট দিই, ঠিক কিনা? জায়নামাজ গেলে জায়নামাজের উপরে সামনে থাকে অন্যের জুতা টোতা, ঠিক কিনা? না থাকে না? তো আল্লাহ যে কইলো যে আমি, তোমরা আমাকে দেখে সেজদাটা দাও, আমি তোমার সেজদার মধ্যে হাজির নাজির। তো আমার সেজদা যে আমি দিচ্ছি, সেই সেজদার মধ্যে কি আমি খোদাকে দেখছি? কজনে দেখেছি? খোদাকে দেখার সুযোগ আমার আল্লাহ করে দিয়েছেন। ওই বিশ্বাস নিয়ে যখন নিয়তটা করবেন, নিয়তের মধ্যে আপনাকে বিশ্বাস করতে হবে, যখন আপনি সেজদা দিচ্ছেন আল্লাহ হাজির নাজির, আমার রাসূল হাজির নাজির। আর যদি সঠিকভাবে আপনার মুর্শিদের ধ্যানে থাকেন, সেই মুর্শিদও হাজির নাজির। আমাদের অন্ধ চোখ, আমরা বুঝি না, দেখি না। আর নামাজের মধ্যেই তো আল্লাহ আমাদের সেই শিক্ষা দিয়েছেন। আত্তাহিয়াতু যখন পড়ি, আল্লাহ নবীকে সালাম দেই কিনা? সালাম দেই কিনা? না দেই না? না দিলে সালাম হবে? সালাম কাকে দিবেন? অন্ধরে দিবেন, যে বুঝে তাকে দিবেন। অন্ধ মানুষকেও সালাম দিবেন, সে যদি আপনার সালামটা শুনতে পায়।
ঠিক না? সালাম তো তাকেই দিবেন যিনি আপনাকে দেখে, আপনি যাকে দেখবেন তাকেই তো আপনি সালাম দিবেন। তো আত্তাহিয়াতু যখন আপনি পড়ছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু যখন বলছেন, তখন বিশ্বাস করতে হবে আপনাকে এই আল্লাহ যে আমাকে নামাজের মধ্যে আত্তাহিয়াতু দিয়েছেন, আমি যে ইয়া আইয়ুহান নবিয়্যু বললাম, ওই নবী পড়ার সাথে সাথে আল্লাহর নবী তো আমার হৃদয়ের মধ্যে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। এই খেয়ালে কি আমরা একটা সেজদা দিয়েছি? এই খেয়ালে কি আমরা আত্তাহিয়াতু করেছি? শুধু এটাই নয়, আহলে বায়াতকে স্মরণ করার জন্য আমরা কি পড়ি? দুরুদে ইব্রাহিম পড়ি কিনা? একটা ছোট্ট শব্দ আছে, ওয়ালা আলে। আমরা শুধু আরবিটা মুখস্থ করেছি, বাংলাটা পড়ি নাই, শিখি নাই। ওয়ালা আলে মানে হলো আহলে বায়াত, আওলাদ রাসূলকেও এই নামাজের মধ্যে দুরুদে ইব্রাহিম পড়তে, যে ইব্রাহিম আলাইহিস সালাম সহ তার বংশ সহ আহলে বায়াতকে আমরা স্মরণ করছি। ঠিক কিছু খালি তোতা পাখির মতো মুখে মুখে পড়লে হবে? এই জন্য তো আমাদের নামাজ কবুল হয় না। আল্লাহ বলছেন যারা প্রকৃত অর্থে নামাজি, তাদের দ্বারাতে কোনো ভুল কাজ হতে পারে না, অন্যায় কাজ হতে পারে না, পাপ কাজ হতে পারে না। আমরা কি দেখছি? নামাজও পড়ছে, অবশ্যই বসে ঘুষও খায়, ঠিক কিনা? নামাজও পড়ছে, নিজের আইলটা কেটে, পরের আইলটা কেটে নিজের জমির অংশটা বাড়ায়। তাহলে কি তার শুদ্ধতা আসছে? আল্লাহর কালাম সত্য। আল্লাহর কালাম কি সত্য? আল্লাহ বলছেন সহিভাবে, পবিত্রভাবে যে নামাজগুলি আদায় করবে তার মধ্যে পাপ কাজ আসতে পারে না। তাইলে বোঝা গেল আমি যে নামাজটা পড়ে আসলাম, সেই নামাজটা আমি সহিভাবে পড়তে পারি না। হাজী সাহেবরা পাজি হয়ে গেল। হাজী সাহেবরা কি পাজি হওয়ার কথা? আল্লাহ বলেছেন হজ করার সাথে সাথে সে যেন নতুন করে দুনিয়াতে জন্ম নিল, বেমাসুম, বেগুনাহ, তার মধ্যে কোনো গুনাহ নাই। মানে আমরা কি করি? হাজী সাহেব আবার বাজি হয়ে যায় কেন? তার হজ ঠিক ছিল না। তার হজের অর্থের মধ্যে, টাকার মধ্যে, নিয়তের মধ্যে গড়বড় ছিল। সঠিকভাবে হালাল অর্থ দিয়ে যদি আপনি হজ না করতে পারেন, তাহলে আপনার হজ কবুল হবে না। আপনি পবিত্র আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, কিন্তু আপনি আবার যখন যে দেশে গেলেন, যাওয়ার পরে তো আপনি আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাচ্ছেন, যেহেতু আপনার হজটা কবুল হয় না। এই শিক্ষাগুলি কারা দিয়েছেন আমাদেরকে? এই তরিকতের শিক্ষা, যেটা ওয়াজ করে উনি বলার চেষ্টা করেছেন, তরিকতের কথা, মারফতের কথা, রিসালাতের কথা, এই শিক্ষা তো কোথা দিয়েছেন? আমরা কোথায় পেয়েছি? যার যার আপন মুর্শিদের কাছে। যার মুর্শিদ নাই তার খোদাও নাই, তার রাসূলও নাই। মুর্শিদ আছে তো আমার রাসূল আছে, আর রাসূল থাকলে তো খোদা আর কি বাকি থাকে? খোদা বাকি থাকে? তাহলে মুর্শিদকে হাসিল করতে হবে। প্রতিটি মিনিটে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি ঘন্টায় আপনার মুর্শিদ আপনার হৃদয়ের মধ্যে থাকতে হবে। কিভাবে আপনি রাখবেন সেই দায়িত্ব আপনার। কোন জিকিরের মাধ্যমে আপনার মুর্শিদকে আপনার হৃদয়ের মধ্যে রাখবেন? কোন রিসালাতের মধ্যে আপনার জিকির করে আপনার হৃদয়ের মধ্যে আপনার মুর্শিদকে হাজির নাজির করবেন? সেই জায়গাটা যদি পরিষ্কার না করতে পারেন, এই ওয়াজ করে লাভ হবে কি? আর তরিকতের গোলাম হইলেও লাভ হবে। আমি তো বিশ্বাস হয়ে গেছি। বাবার কত বড় বিশ্বাস, কত বড় চেয়ার দিয়েছেন, দিয়েছেন না? এখানে আরো অনেক বিশ্বাস আছে কিনা? আসেনি খলিফারা? তাদের মর্যাদা কি কোনো কম আমার থেকে? কোনো অংশে কম। এই যে এত বড় চেয়ার আমাকে বসিয়েছেন, যদি কোনো কারণে জর্রা পরিমাণ আমার মধ্যে যদি রিয়া চলে আসে, হিংসা চলে আসে, বিদ্বেষ চলে আসে, তাকাব্বুরি চলে আসে, যে আমি তো বড় বিশ্বাস এখানে বসে আছি, আমাকে মর্যাদা দিয়ে বসিয়েছে, আমিই তো সবচেয়ে বড়, তাহলে আমার মতো বেকুব
এই পৃথিবীতে আর কেউ নেই। মাওলানা ইমাম গাজ্জালি কি বলেছেন? ইমাম গাজ্জালি বলেছেন, যার মধ্যে শস্য পরিমাণ এই ধরনের রিয়া প্রবেশ করবে, তার সারা জীবনের বন্দিগি আমার আল্লাহর পক্ষ থেকে ধূলিসাৎ করে দেবে। সাবধান, কোনো রিয়া থাকতে পারবে না, হিংসা থাকতে পারবে না, বিদ্বেষ থাকতে পারবে না, কোনো গীবত থাকতে পারবে না। আমার এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে যদি গীবত করি, এটা কি সুন্দর হবে? ভুল থাকলে ডেকে বলে, কাছে টেনে আনে। এটা আমার আল্লাহ হুকুম দিয়েছে। এই সবার মজলিসের মধ্যে তুমি দেখতেছো একটি ভুল হচ্ছে, তাকে ওখানে সকলের মধ্যে লজ্জাটা দিও না, তাকে কাছে ডেকে না আনো, এনে কানে কানে বলো যে তুমি যেটা করেছো বা যেটা বলেছো এটা তো সঠিক না, তুমি এইভাবে করো। সেটাই তো তরিকতের কাজ। আমরা কি সেটা করি? আমরা পারলে ছোট একটু ভুল থাকলে এটাকে এত বড় করে দিই, ঠিক কিনা? এত বড় করে দেই না? এটা কি অন্যরা যা কিছু করুক, আমি আপনাদের পায়ে ধরে বলবো, যারা তরিকতের পথে আছেন, যে তরিকতের পথে হোক না, যেই মুর্শিদের পথে হোক না, হক মুর্শিদের পথে থেকে যদি আপনারা এইগুলি করেন, তাহলে এই মুর্শিদের পথে থেকে কোনো লাভ নেই। হক পথে থাকলে আপনার মুর্শিদ যদি আপনার হৃদয়ের মধ্যে যদি স্থাপন করে থাকেন, কোনো দরবার নিয়ে কথা বলা যাবে না। বলে ওই দরবার ছোট, ওই দরবার ভালো না, এটা কি বলা যাবে? আমরা সুন্নিয়াতের খাতিরে আল্লাহ রসুল যে শিক্ষা আমাদের দিয়েছেন, আমাদের মুর্শিদ যে তরিকতের শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা নিল সকলকে আলিঙ্গন করে বুকে তুলে নিল। আমরা তাদেরকে ঘৃণা করব যারা নিজেকে পীর দাবি করে অথচ নবীকে বিশ্বাস করে না, নবীকে নূর মানতে রাজি না, নবীকে হাজির নাজির মানতে রাজি না। ওই ধরনের পীর সাহেবের দরবারে আপনারা যাবেন না, ওই পীর সাহেবও বরবাদ, আপনারাও বরবাদ হয়ে যাবেন। আমি কি বোঝাতে পেরেছি? কথাটা বোঝাতে পেরেছি? হক দরবারে যাবেন, দেখবেন এই দরবারে মিলাদ কিয়াম হয় কিনা, এই দরবারে আল্লাহ নবীকে নূরে রাসূল হিসাবে স্বীকার করে কিনা, এই দরবারের প্রত্যেকে পীর সব মুরিদান যারা আছে তারা আল্লাহ নবীকে হাজির নাজির মানে কিনা। এই বিশ্বাস যেই দরবারেই থাকুক, সেখানেই আপনি মুরিদ হলে কোনো অসুবিধা নাই, ঠিক কিনা বাবা? আমরা সকলেই সৎ পথে, হক পথে, তরিকতের পথে থেকে নিজেকে মৃত্যুর আগ পর্যন্ত নিজের মুর্শিদের আখলাক মেনে তাসাউফের মধ্যে থেকে, ইলমে লদুনির মধ্যে থেকে আমরা যেন কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। সকলে আমিন। আর নিজের মুর্শিদকে ভুলবেন না, নিজের মুর্শিদকে ভুলবেন না ভাই। পায়ে ধরে বলি, আপনার মুর্শিদ আপনার কান্ডারি, আপনার মুর্শিদ আপনাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবে। আর যদি মুর্শিদ থেকে বিচ্ছিন্ন হয়ে যান, ইঞ্জিন থেকে যদি বগি বিচ্ছিন্ন হয়ে যায়, ওই বগি জায়গায় থাকবে, গন্তব্যস্থানে দিবে না। আপনার আমার মুর্শিদ তো ইঞ্জিন। কোন ইঞ্জিন? মাওলার ইঞ্জিন, দয়াল নবীর ইঞ্জিন, যিনি আল্লাহর হাবিবের কাছে নেবেন, যিনি আমার মাওলার কাছে নিয়ে যাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গৌসুল আযম মজবন্ডারি জিন্দাবাদ, জিন্দাবাদ, আযম শাহ মোহাম্মদ আলমগীর খান আল মজবন্ডারি জিন্দাবাদ, জিন্দাবাদ, কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ। কারবালার তো আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, আহলে বাইত কি শিক্ষা দিয়েছে? সবর শিক্ষা দিয়েছে, ইখতিয়ার শিক্ষা দিয়েছে, সৎ এবং হক পথে থাকার শিক্ষা দিয়েছে, ন্যায় পথে থাকার শিক্ষা দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে নিজেকে প্রস্তুত থাকার জন্য শিক্ষা দিয়েছে। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করো। এটাই হলো ইমাম হুসাইনের শিক্ষা। তিনি অন্যায়ের কাছে মাথা নত করে নেন। তিনি মাথা নত করলে কারবালার ময়দানে এক ফোঁটা রক্ত হতো না।
ফুরাত নদীতে তার কলিজার টুকরা আলী আসগরের 1 ফোঁটা রক্ত ফুরাত নদীতে পড়তো না, কিন্তু তিনি তার নিজের নানার যে ধর্মের সনদ, সেই সনদকে লম্পট ও এজিদের কাছে বিক্রি করে নাই। বহু লোভ দেখিয়েছে, বিক্রি করে নাই। বলেছে এই জমিনে আমি ইমাম হুসাইনের সহ যারা আছে সকলের শহীদ হব, সকলের রক্ত ঝরবে, সকলে আমরা আল্লাহ রসুলের পথে তার কদমের মাধ্যমে আমাদের শের দিয়ে দিব, তবু দয়াল নবীজির সনদ হে এজিদ তোমার কাছে বিক্রি করব না। সেই জন্যই সুফিরা বলেন ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি। আমাদের যার যার মুর্শিদ আমাদের শিক্ষা দিয়েছেন, বামনুদ্দিন আমাদের শিক্ষা দিয়েছেন, বাবা সাহেবউদ্দিন এখন শিক্ষা দিচ্ছেন, মাঝবান্ডার দরবার শরীফের সকল আওলাদে পাক এই শিক্ষা দিয়ে তরিকতের প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, ঠিক কিনা? হ্যাঁ, আমরা কার কাছে বলে মাঝবান্ডার দরবারে আমি তো মহিন বাবার, উনি তো হেই বাবার, আমি কি হিংসা করব? হিংসা করব? আরে বৃক্ষ তো একটা, বৃক্ষ একটা, মাওলা আলম রহমান আলম গোলাম রহমান বা ভান্ডারী কেবলা কাবা, তার প্রকাণ্ড অনেক, যে কি প্রকাণ্ড আমার কাছে ভালো লেগেছে আমি সেই প্রকাণ্ডেই ঝুলে গেছি। অতএব হিংসা করা যাবে না, কিন্তু আপনি আপনার মুর্শিদকে সকল মুর্শিদের উপরে মানতে হবে। আপনার মুর্শিদ আপনার কাছে সবচেয়ে বড়। তিনি ছোট হতে পারে আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার দৃষ্টিকোণ থেকে ছোট হতে পারে, কিন্তু যে মুরিদ হয়েছে যার কাছে, তার কাছে তার পীর সবচেয়ে বড়, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, একতলা বলে। আর আমি যদি বলি যে আমি তো বড় বিশ্বাসের মুরিদ, তুমি তো ছোট বিশ্বাসের মুরিদ, আমার মুরিদের সঠিক জিনিসটা ঠিক থাকবে? সে মনে কষ্ট পাবে না যে বাবা মনিউদ্দিনের মুরিদ, এত বড় হাস্তের মুরিদ, এত বড় হাস্তে তিনি, এত বড় খলিফা তিনি আমাকে এই কথাটা বলতে পারলেন? ওই মুরিদের কষ্টটা আমার কি হবে? রেয়াজতের ক্ষতি হবে না? আমার রেয়াজতের ক্ষতি হবে। আমার আপনার মুর্শিদ থেকে আমাদেরকে কি করা হবে? দূরে সরিয়ে দেওয়া হবে। এজন্য কেউ বিচ্ছিন্নতা কেউ করবেন না। যার কাছে যাকে ভালো লাগে তার কাছেই মুরিদ হবেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে আমরা যেহেতু মইনিয়া দরবারের সাথে সম্পৃক্ত, অনুরোধ করব আপনারা যারা এই অঞ্চলটা মইনিয়া দরবারের অঞ্চল, এই অঞ্চলটা বহু আগে থেকে এখানে বামনুদ্দিন এই আফজল খান কমার্স কলেজের মাঠে মাহফিল করে গেছেন, শামসুভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এই দৌলতপুর মাঠে মাহফিল হয়েছে, বামনুদ্দিন কষ্ট করে এসছেন, তিনি বাগান দিয়ে করেছেন এই এলাকায় বহু আগ থেকে, আজকে থেকে 40 বছর 45 বছর আগে। আমি তো তার সবর সাথে ছিলাম, আমি দেখেছি এই এলাকার মানুষগুলি কত কষ্ট করে, কত রেয়াজত করে তার মুর্শিদকে সেবা করেছে। যার যার মুর্শিদকে ভালোবাসুন, এই তরিকতের পথে থাকুন এবং আহলে বায়াতকে ভালোবাসা নিয়ে নিজের ঈমানটাকে শক্ত করুন। আহলে বায়াত শহীদ হয়েছে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য হাসরের ময়দানে। কোথায়? হাসরের ময়দানে। এই দুনিয়াতেও আমরা মুক্তি পাবো, হাসরের ময়দানেও মুক্তি পাবো, যদি আহলে বায়াতের সঠিক রূপরেখার সাথে যদি আমরা সম্পর্ক তৈরি করতে পারি। আমার মুর্শিদ যাতে আমার থেকে বিচ্ছিন্ন না হয়, আপনার মুর্শিদ যাতে আপনার থেকে বিচ্ছিন্ন না হয়, সদাই সর্বদাই খেয়াল করতে হবে। নামাজ পড়তে গেলেও খেয়াল করতে হবে, সেজদার মধ্যে, রুকুর মধ্যে, যে আমার মুর্শিদ আমার কাছে আছে, ছিল, থাকবে। ওই মুর্শিদের সাথে আল্লাহ রসুলও চলে আসবে। আর সেজদার সাথে সাথে আমার মাওলার পক্ষ থেকে ওই ফেরেশতাকে ডেকে বলবে, দেখো আমার বান্দা আমাকে দেখে দেখে সেজদা দিচ্ছে, আমার রাসূলকে দেখে দেখে সেজদা দিচ্ছে, আমার আওলাদ রাসূলকে দেখে দেখে সেজদা দিচ্ছে। আমরা সেই সেজদা দিতে পারবো? চেষ্টা করতে হবে কিনা?
চেষ্টা করতে হবে কিনা? বলে আমরা পারবো না দেখে সেজদা দিতাম না, এরকম হবে? এটা করা কি ঠিক হবে? সেজদার মালিক কে? আল্লাহ। এই আল্লাহর সেজদার মধ্যে আল্লাহ বলছেন আমার রাসূলকে স্মরণ করো, আহলে বায়াতকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার সেজদা কবুল করব। ঠিক কিনা বৌদি? আল্লাহ পাক আমাদের সকলকে তরিকতের পথে থেকে আহলে বায়াতকে স্মরণ করে নিজের জীবনটাকে ঈমান আমল নিয়ে যেন আমরা কবরে যেতে পারি সে তৌফিক যেন আল্লাহ দান করেন। এবং শেষ বিদায় লগ্নে যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, ঈমানের সহিত যেন যেতে পারি। আল্লাহ গো, ওই শেষ বিদায় লগ্নে আমার রাসূলকে পাঠিয়ে দিও, ওই শেষ বিদায় লগ্নে আমার মুর্শিদকে পাঠিয়ে দিও। আজরাইলের রূপ দেখতে চাই না, আমার মুর্শিদের রূপ দিয়ে তুমি আমাকে নিয়ে যাও। এই আমরা সেই প্রেমিক হতে পেরেছি কিনা জানি না, আমার মুর্শিদ আসবে কিনা জানি না। তাই চাইতে হবে, মুর্শিদের কাছে মাপ চাইতে হবে, বলতে হবে আমি তোমার রুহানি সন্তান, আমার ভুল হতে পারে, কিন্তু তুমি তো মুক্তিদাতা, তুমি কি আমাকে মুক্তি দিতে হবে, আমার ডাকে সাড়া দিতে হবে। যেমনি বাবা মানে দিন দিয়ে থাকেন তেমনি বাবা সাহেবের দিনও দিয়ে থাকেন। আমরা তাদের সকলকে প্রাণের ভালোবাসা দিয়ে ভালোবাসবো। আর সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে, আপনারা জানেন বোধহয় কি অনুষ্ঠান? দোসরা ভাদ্র কি? মঈন বাবার পবিত্র উরুস মাহফিল। মঈন বাবার পবিত্র উরুস মাহফিল। মঈন বাবা যে কত আদর্শী ছিলেন, এখানে আছে, মেম্বার আছে, এখানে কানো মেম্বার আমাদের সবুর শাহ। সবুর শাহ থেকে যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বাবাকে খুব ভালোবাসতেন মঈন বাবাকে, সাথেবর্তী প্রত্যেকটা মাহফিলে তিনি থাকতেন। বাবা যখন ট্রেন থেকে নামলেন, নামার পরে যখন শুনলেন তিনি বিদায় নিয়ে গেছেন, আমি এখনই জিয়ারত করতে যাব, অনেক রাত্র হয়ে গেছে, গাড়ি নাই। কানু বললো আমি আমার ট্রাকটা আছে, আমি ট্রাকটা নিয়ে আসি। নিয়ে আয়, তোর ট্রাকে করেই যাব। কি কানু গিয়েছিল? তোমার ট্রাকে গিয়েছিল? তার ট্রাকে করে সেই রেল স্টেশন থেকে বুদুর পুষ্কিনি পার যে জিয়ারত করে আসছেন। হাই বাবাজি, এটা না করলেও তো পারতেন, পারতেন না? পরের দিন রেস্ট নিয়ে যেতে পারতেন, কিন্তু হৃদয়ের মধ্যে ওই সবুজ সবুজের ভালোবাসা তাকে টেনে নিয়ে গেছে। এই ভালোবাসা আমাদের মধ্যে থাকতে হবে, থাকতে হবে কিনা এই শিক্ষিত আমাদের দিয়েছে। আমি হারুনকে ধন্যবাদ জানাই, সে কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, প্রতি বছরই করে থাকেন, এবং এই এলাকার অনেকেই তাকে সহযোগিতা করে থাকেন। যেহেতু এটা সহি মাহফিল, এটা কি সহি মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল, তরিকতের মাহফিল, তরিকা ইমাজ ভান্ডারিয়ার মাহফিল, ঠিক কিনা? তো আমরা সকলেই তাকে সহযোগিতা করব, প্রতি বছর যেন আল্লাহ তাকে হায়াত দান করুক, এই মাহফিলটা যেন জারি করতে পারে। এবং আজকে বিশেষ করে এই বছর আমাদের অনেক খলিফারা এসছেন, এই বছর আমাদের অনেক খলিফারা এসছেন। আমার স্নেহের অত্যন্ত আদরের একজন সুন্নি আলেম, প্রেমিক আলেম, দয়াল নবীজির গোলাম, গাউসে মাঝ ভান্ডারির গোলাম, তিনি এসছেন। তিনি কথা বলার চেষ্টা করেছেন, আপনাদের সামনে তার বক্তব্য পেশ করেছেন। তিনিও যতদিন হায়াতে থাকে, আমাদের কাছে থাকে, আমরা আশা করব তিনিও আমার কাছে কাছে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, এই মাহফিল যেন কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আর মোনাজাতের পরে সেমা জিকির হবে, আমি শুরুই করেছি সেমা জিকির দিয়ে, যে সেমা জিকির হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য,
ভালোবাসার জন্য। প্রেম, ভালোবাসা সকল কিছু আদবের মধ্যে থেকেই হতে হবে। আমি শুধু লাফালাম আর জিকির করলাম, তাহলে জিকির হবে? হ্যাঁ, লাফালে জিকির হয়? হৃদয় থেকে এই একটা ঢোলের বাড়ি বাজনা যদি আপনার হৃদয়ের মধ্যে প্রেমের ঢেউ জেগে ওঠে, আপনি নিজে দাঁড়াতে হবে না, ওই প্রেমের ঢেউ আপনাকে জাগিয়ে দেবে, লাফিয়ে দিয়ে উঠে দেবে। যাকে তাকে তালে তালে আল্লাহ আল্লাহ জিকির চলে আসবে। ঠিক কিনা? আল্লাহ আমাদের সেইভাবে জিকির করার তৌফিক দান করুন। ভাবেন সকলে জিয়ারতের উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ, সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার এবং কয়েক মতো দুরূদ শরীফ।